হাই ফ্রেন্ডস, আমার পিসি গাইড চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে কিছু সামান্য জিকে তোমাদের জন্য আমি রেডি করেছি, যেগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের নানান ধরনের পরীক্ষায় কাজে লাগবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবে না। না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেও ভুলবে না, এবং সবার মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করে দেবে, ভিডিওটি শেয়ার করে দেবে। এবং তোমাদের বাড়ির পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো বেশি কথা না বলে পুরো ভিডিওটি দেখা যাক। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? উত্তরটি হলো গঙ্গা নদী। পরের প্রশ্ন, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর দৈর্ঘ্য 2510 কিমি। পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কত কিমি অবস্থিত? উত্তরটি হলো প্রায় 520 কিমি অবস্থিত। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? উত্তরটি হলো মুর্শিদাবাদ। পরের প্রশ্ন, মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? উত্তরটি হলো দামোদর নদী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধানত দুটি ভাগে বিভক্ত হয়? উত্তরটি হলো মুর্শিদাবাদ জেলায় প্রধান দুটি ভাগে বিভক্ত হয়। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? উত্তরটি হলো রাজমহল পাহাড়ের নিকট। পরের প্রশ্ন, গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কি বলা হয়? উত্তরটি হলো তরাই অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? উত্তরটি হলো দামোদর নদী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? উত্তরটি হলো ভাগীরথী নদীকে বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে? উত্তরটি হলো সুবর্ণরেখা নদী। পরের প্রশ্ন, কোন নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয়? উত্তরটি হলো মাতলা নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয়। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরটি হলো তিস্তা নদী। পরের প্রশ্ন, তিস্তা নদীর পূর্বভাগকে কি বলে? উত্তরটি হলো তিস্তা নদীর পূর্বভাগকে বলা হয় ডুয়ার্স। পরের প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলে? এই প্রশ্নটি WBCS এ পড়েছিল প্রি প্রাইমারি 2018 সালে। উত্তরটি হলো তরাই। পরের প্রশ্ন, তিস্তা কোন নদীর উপনদী? উত্তরটি হলো ব্রহ্মপুত্র নদী। পরের প্রশ্ন, তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? উত্তরটি হলো জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? উত্তরটি হলো দামোদর নদীকে। পরের প্রশ্ন, কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? উত্তরটি হলো ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে। পরের প্রশ্ন, কালাজানি কোন নদীর উপনদী? উত্তরটি হলো কালাজানি তোর্ষা নদীর উপনদী। পরের প্রশ্ন, তোর্ষা নদীর দৈর্ঘ্য কত? তোর্ষা নদীর দৈর্ঘ্য 358 কিমি। পরের প্রশ্ন, তোর্ষা নদীর উৎপত্তিস্থল কি নামে পরিচিত? উত্তরটি হলো মাচু। পরের প্রশ্ন, কোন নদী বাঁকুড়া জেলায় দ্বারকেশ্বর নামে পরিচিত? উত্তরটি হলো রূপনারায়ণ। পরের প্রশ্ন, কুমারী কোন নদীর উপনদী? উত্তরটি হলো কংসাবতী নদীর উপনদী। পরের প্রশ্ন, কুন্তী কোন নদীর উপনদী? উত্তরটি হলো দামোদর নদী। পরের প্রশ্ন, জলঢাকা নদীর উৎসস্থলের নাম কি? এই প্রশ্নটা WBCS এ প্রাইমারি 2004 সালে এই প্রশ্নটি পড়েছিল। উত্তরটি হলো বিদ্যাংহ্রদ। পরের প্রশ্ন, ফারাক্কা বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? উত্তরটি হলো গঙ্গা নদীর ওপর নির্মিত হয়েছে। পরের প্রশ্ন,
হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? উত্তরটি হলো ঘেলেঘাই ও কংসাবতী। ঘেলেঘাই ও কংসাবতী। পরের প্রশ্ন, শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নাম কি? উত্তরটি হলো রূপনারায়ণ। পরের প্রশ্ন, বর্ধমান ও বীরভূম সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? উত্তরটি হলো অজয় নদী প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, জোয়ারের জলে পুষ্ট নদীর নাম কি? জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম হলো মাতলা নদী।